রাজ্য ফুটবলে বছর স্বচ্ছতা আনতে স্কুল ফুটবলকে একদমই নিখুঁতভাবে করতে বদ্ধপরিকর ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। এর লক্ষ্যে টুর্নামেন্ট শুরু হওয়ার আগে টিএফএর তরফ থেকে বৈঠক করে অংশগ্রহণকারী দলগুলিকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছিল এবছর যাতে দল গঠনে প্রত্যেকেই স্বচ্ছতা বজায় রাখেন, অন্তত বয়সের ক্ষেত্রে। তবে আসরের প্রথম দিনে উমাকান্ত মাঠে দেখা গেল একদমই উল্টো চিত্রটার কারিগর হলেন রামনগর স্কুলের পিআই পুরী প্রসাদ দেববর্মা। আসরটা হলো অনূর্ধ্ব ১৩ বছর বয়সের ফুটবলারদের জন্য। এটা মেনে রামগুনা স্কুল নিজেদের ফুটবলারদের মাঠে নামায়, একদমই সঠিক বয়স এদের। দেখুন রামগুনার ফুটবলারদের। পাশাপাশি রামনগর স্কুলের হয়ে খেলল যে ২-৩ জন বয়স বাড়ানো ফুটবলার, এদের বডি ফিটনেসও দেখুন আপনারা। ম্যাচ শুরু হওয়ার পর থেকে এই দৃশ্যটা জনগণের চোখে লাগলো। মাঠে উপস্থিত অতিথিরাও দেখলেন এই বিষয়টাকে। খোদ টিএফএর সচিবও এই বিষয়টা দেখলেন। এই বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বয়স বিতর্ক নিয়ে যদি কেউ অভিযোগ করে তাহলে ডাক্তারি পরীক্ষার পর থেকে টিমকে বাতিলও করে দিতে দ্বিধাবোধ করবে না টিএফএ। আমরা সবাইকে ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে বলেছি, তারা সেইভাবে ডেট অফ বার্থ সার্টিফিকেট দিয়েছে। এখন যদি কোনো টিম প্রটেস্ট করে তাদেরকে আমরা মেডিকেল চেক আপ করাবো। মেডিকেল টেস্ট করার পরে যদি দেখি সে তাকে অটোমেটিক বাদ দিয়ে দেবো। ফুটবলাররা দেখলো ঠিকই, তবে এক্ষেত্রে রামনগর স্কুলের শারীর শিক্ষকের এহেন ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কি প্রয়োজন নির্ধারিত বয়সের আসরে অধিক বয়সের ফুটবলারকে খেলানো? আসরে কি খেললে ট্রফি চাই বলে নিয়মের কোনো তোয়াক্কাই করবেন না শারীর শিক্ষক পুরী প্রসাদ দেববর্মা? এটা হয় নাকি? স্বচ্ছতার বিষয়ে কোনো ধরনের আপোষ করতেই কিন্তু রাজি নয় টিএফএ। বয়স বাড়িয়ে ফুটবলার খেলিয়ে জয় তো পেল ঠিকই রামনগর দ্বাদশ, তবে এই জয়ের সার্থকতা কিন্তু নেই একদমই। কেননা এই জয়টা হলো মিথ্যার আড়ালে জয়, যেটাকে কোনোভাবেই মেনে নেবে না ফুটবল প্রেমীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।